আজকাল অনেককেই বলতে শোনা যায় এই সরকার দিয়ে হবে না, এই সরকার কিছুই করতে পারছে না। তাহলে কি হাসিনার যে ফ্যাসিস্ট সরকার ছিল সেটাই ভালো ছিল? এই প্রশ্নের উত্তর আজকে একটু খোঁজা যাক। এই সরকার কিছু করতে পারছে না, এখানে কেন করতে পারছে না এই প্রশ্নটা আমাদের তোলা উচিত আগে। কেন করতে পারছে না, এই কেনর উত্তর যখন আমরা খুঁজতে যাব তখন দেখব যে 5 আগস্ট যখন হাসিনা ভারতে পালিয়ে গেল, এর পরপরই আমরা দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে আমলাতন্ত্র হোক বা যে কোনো পজিশনে হোক সরকারের গুরুত্বপূর্ণ পজিশনগুলো নিজেদের করায়ত্ত করার চেষ্টা করেছে। এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে এখানে যারা আন্দোলনের নেতৃত্বকারী শক্তি তাদেরকে যতটা সম্ভব সাইডে ফেলে দেওয়ার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে সরকার আছে, এই সরকার কি আসলে ফাংশন করতে পারছে? কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে? আমাদের নিরাপত্তার জন্য হোক অথবা অর্থনৈতিক ক্ষেত্রেই হোক, বাজার নিয়ন্ত্রণের জন্যই হোক, আমরা কি এই সরকারকে কার্যকর অবস্থায় দেখতে পাচ্ছি সেভাবে? না। আমরা কেন দেখতে পাচ্ছি না? কারণ হচ্ছে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা, পুরো একটা ফ্যাসিস্ট ব্যবস্থা যখন আমাদের সামনে থাকে তখন এই ফ্যাসিস্ট ব্যবস্থাকে রান করার জন্য আরেকটা ফ্যাসিস্ট শক্তির দরকার হয়। একজন রকেট সায়েন্স নিয়ে পড়াশোনা করা মানুষকে যদি বলেন যে আচ্ছা ঠিক আছে এই আলু পেঁয়াজের দাম কত, সে কিন্তু এটা বলতে পারবে না, বুঝতে পারবে না। এই ব্যবসাটা কিন্তু তার কাছে একেবারেই আনকরা একটা নতুন জিনিস। এখন আমাদের সামনে যে সরকার আছে, এই সরকার কোনো ফ্যাসিস্ট সরকার নয়। এই সরকারের পেছনে একটা বিশাল জনসমর্থন আছে। এই গণ অভ্যুত্থানের পুরো শক্তিটাই কিন্তু এই সরকারের পেছনে আছে, এটাকে আমাদের ধরে নিতে হবে। এটাই গণ অভ্যুত্থানের অভিপ্রায় যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করবে এবং একটা ইন্টারিম গভর্নমেন্ট থাকবে। এই ইন্টারিম গভর্নমেন্ট নিজেকে অনেকটা হাতির সঙ্গে তুলনা করা যায়। এই ইন্টারিম গভর্নমেন্টকে, এই সরকারকে আমি বলতে পারি এটা একটা হাতি সরকার। কেন হাতি সরকার? কারণ হাতি যেমন কানের কারণে তার শরীর দেখতে পারে না, তার শক্তি সম্পর্কে কোনো ধারণা নেই, এই সরকারেরও একই রকম অবস্থা। সে কানের জন্য তার আমলাতান্ত্রিক যে কান এবং তার যেই একটা বিগত সিস্টেমকে ধরে রাখার যে মানুষগুলো, সেই মানুষগুলোর কারণে, এই কানগুলোর কারণে সে নতুন কথা শুনতে পাচ্ছে না, তার শক্তি সম্পর্কে সে অবগত না, সে জনগণের শক্তিটা যেটা পিছনে আছে তার, এটা সম্পর্কে সে অবগত না। আর একটা ডিসফাংশনাল একটা ব্যবস্থা, যে ব্যবস্থাটা পুরোপুরি অকার্যকর, ওইরকম একটা অকার্যকর ব্যবস্থাকে এই সরকার রিফর্ম করতে যাচ্ছে। এই রিফর্মের মধ্য দিয়ে আসলে কার্যত কোনো নতুন ব্যবস্থা গড়ে উঠবে না, যে কারণে এই যে ব্যবস্থাটা আমরা দেখছি, ইন্টারিম গভর্নমেন্ট যে ব্যবস্থার মধ্যে আমাদের রেখেছে, সেই ব্যবস্থাটা আসলে ইন্টারিম গভর্নমেন্ট রান করতে পারছে না। তার মানে এই একটা ব্যবস্থা, যে ব্যবস্থাটা অকার্যকর হয়ে গেছে, এই অকার্যকর ব্যবস্থাটা ডিসফাংশনাল। এবং এই ডিসফাংশনাল একটা ব্যবস্থা আমাদের সামনে উপস্থিত আছে। এটাকে যদি ফাংশনাল করতে হয় তাহলে আমাদের একটা ফ্যাসিস্ট শক্তি লাগবে, এবং এই ফ্যাসিস্ট শক্তির উত্থানের পথটাও আমাদের সামনে আছে। আমরা কি সেদিকে যাব? যারা এর আগে ফ্যাসিস্ট সরকার গঠন করেছিল তারা কিন্তু নির্বাচনের মধ্য দিয়েই গঠন করেছিল। তার মানে নির্বাচন হলেই আমরা একটা গণতান্ত্রিক সরকার পাবো, সেই বাস্তবতা কিন্তু আমাদের আছে বলে আমি মনে করি না। আমাদের পুরো ব্যবস্থাটা যখন আমরা রিফর্ম করতে পারবো, পুরো ব্যবস্থাটা যখন নতুন করে গড়ে তুলতে পারবো, একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে পারবো, তখনই আমরা একটা কার্যকর গণতান্ত্রিক দেশ রাষ্ট্র গঠনের দিকে আমরা আগাতে পারবো, একটা গণতান্ত্রিক সমাজ আমরা বিনির্মাণ করতে পারবো তখন। এর আগে পর্যন্ত একটা ডিসফাংশনাল যে ব্যবস্থা, এই ব্যবস্থাটার জন্য আমরা দেখছি এখানে মব ভায়োলেন্স হচ্ছে, এখানে আমরা দেখছি কোনো ধরনের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারছি না। এই সরকারও পারছে না। এই সরকারের উইলিংনেস বা ইচ্ছা বা সদিচ্ছা নিয়ে আমি কিন্তু প্রশ্ন করছি না, কিন্তু এই সরকার সেটা পারছে না, কারণ এই সরকার কোনো ফ্যাসিস্ট সরকার নয়। এই সরকার যেটাই প্রথম ভুল করেছে, সেই ভুলটা হচ্ছে সে প্রথমেই একটা নতুন ব্যবস্থা, নতুন একটা বিনির্মাণের দিকে যায়নি, রাষ্ট্র গঠনের দিকে যায়নি। এবং এই যে যায়নি, এটার কারণেই আসলে কার্যত আমরা আজকের বাস্তবতায় এসে পড়েছি, যেখানে আমরা নিরাপত্তা নিয়ে হায় হতাশ করতে হচ্ছে, আমাদের বাজার নিয়ে হায় হতাশ করতে হচ্ছে।
আমরা একটা কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা চাই, আমরা কোনো ডিসফাংশনাল ফেসিস্ট সিস্টেম চাই না। এটাই আমাদের দাবি। ধন্যবাদ সবাইকে।